নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল আমাদের বিবাহবার্ষিকীর পরের দিন। এই যে সকাল সকাল উঠে আমার বিবাহবার্ষিকীতে পাওয়া চকলেটগুলোকে এখন কিন্তু আমরা সকলে মিলে খাচ্ছিলাম। আর তার সাথে যে কেকটা আমরা কেটেছিলাম তার থেকে যে বেঁচে গেছিলো কেকগুলো, সেগুলোকে আমরা সকলে মিলে কাটিং করে এখন খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে কিন্তু আমি দেখাবো যে আমাদের আগের দিন ঘরোয়া বিবাহবার্ষিকীতে আমি কী কী গিফট পেলাম, সেগুলো কিন্তু আছে এই ভিডিওতে। তোদের ঠাম্মি ডাকতে যা, চলে যা, স্কুলে যা। ওই দেখো, একটু চকলেট খেয়ে আমার বর কিন্তু এখন খেতে বসেছিল আম। আর এইদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম গিফট নিয়ে। কে কী গিফট দিয়েছে সেগুলোকেই তোমাদের সাথে দেখাচ্ছিলাম, তার সাথে সাথে বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম। যাই হোক, এই ব্যাগটা যে দেখলে, এই ব্যাগটা দিয়েছিল আমার আরতি মাসি। আর তার সাথে আমার মাথায় যে একটা ক্লিপ পরে আছে, সেই ক্লিপটাও আমার আরতি মাসিই দিয়েছিল। আর এই যে শাড়িটা দেখলে, এই শাড়িটা দিয়েছিল আমার দাদা, মানে আমার বরের দাদা, মামার ছেলে, তো আমার ভাসুর। যাই হোক, ওদেরটা দেখার পরে এবার দেখাচ্ছে আমার বড় মা। আমার বড় মা, আমার জেঠু, মানে ওরা সকলে মিলে এটা আমাকে দিয়েছে, আমার বর দ্বারা। এক কথা আমাদের জেঠুদের ঘর, মানে তোজোদের ঘরের। আর দেখাচ্ছি এই যে সব থেকে যে বড় গিফট, মানে এইটা হচ্ছে আমার বরের বন্ধুরা দিয়েছে। ওরা যে দুজন এসেছিলো বললাম না আগের দিন, তো ওরা দুজন মিলে এটা দিয়েছিল। দেখো, এটা আমার খুবই ভালো লেগেছে। তোমরাও দেখলে হয়তো অবাক হয়ে যাবে, এতটা সুন্দর। আমি এর আগেও আমার বিবাহবার্ষিকী যখন বড় করে হয়েছিল আগের বছর, সেখানেও কিন্তু আমি পেয়েছিলাম একটা, আমার বন্ধুরা দিয়েছে। সেটাও যেমন ভালো, এটাও আরও ভালো, এটাও খুবই সুন্দর। তো দেখো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা পেয়ে তুমি খুবই খুশি। আর এইগুলো দেখছো, এইগুলো কিন্তু একটু পাথর দিয়ে কাজ করা। এই যে এরপর পেয়েছিলাম একটা নাইটি, যেই নাইটিটা আমাকে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে এক মাসি, উনি দিয়েছিলেন। এই যে এই মাসিই কিন্তু আমাকে এই নাইটিটা দিয়েছিল। এরপর ছিল এই ফুলের তোড়াটা, যেটা তোমরা আগেই দেখেছো যে আমি আমার বরকে রাতের বেলা এটা নিয়ে প্রপোজ করেছিলাম। যাই হোক, এরপর দেখো আমার তোজবা কাছের কামরাঙ্গা নিয়ে কি সুন্দর মাখিয়ে সকলকে দিচ্ছিল। হ্যালো গাইস, এই দেখো আমার তোজো বাবা এখন কামরাঙ্গা মাখিয়েছে, সবাইকে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। সোনা, সোনা, তুমি কামরাঙ্গাটা কোথা থেকে পেয়ে আনলে? কোন গাছ? কোথায় গাছটা? আরে আমি প্রথমে চালিয়েছি তো বুঝতে পারিনি, তারপরে দেখছি তুই পাঠিয়েছিস। ভালো আছে মাখাটা? ইয়াম্মি, ভেরি গুড, ওকে। এই দেখো, আমরা কিন্তু কামরাঙ্গা মাখা শেষ করে উপরে আসতেই আমার বোন দেখে আমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছিল। যাই তোমরাও দেখে নাও কি ম্যাজিক। যা হলো ভাই, একটা নড়িয়ে দেখাও। সাবাস। যাই হোক, বোনের ম্যাজিক দেখে আমাদের কিন্তু আজকে ছিল বৌদিদের ঘরে নিমন্ত্রণ। তো উপরে খাওয়া দাওয়া করে একেবারে আমরা তিনজন, আর ওইখানে তিনজন, মানে আমার বোন, আমার ছোদ্দা আর তোজো একটা গাড়িতে, আমি, আমার বর আর বৌদি একটা গাড়িতে। তো আমরা মোট 6 জন মিলে এখন বেরিয়ে যাচ্ছিলাম একটু রেস্টুরেন্টের দিকে। তার আগে দেখো, আমাদের যত ব্যাগ ছিল, তারপর যত গিফট পেয়েছিলাম, সমস্ত কিছু ব্যাগ একসাথে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। তার কারণ এগুলোকে আমরা আমাদের বাড়িতে নামিয়ে তারপরে কিন্তু আমরা ঘুরতে যাব, এটাই প্ল্যান করেছিলাম। আর আসার সময় ওরা আমাদেরকে নামিয়ে দেবে বাড়িতে। এই যে এখন কিন্তু বাড়িতে চলেও এসেছিলাম। আর দেখো, বাড়িতে এসে একবারে ভিডিও আর করা হয়নি, একবারে সমস্ত ব্যাগ নামিয়ে আমরা কিন্তু আবার চলে যাচ্ছিলাম বীরনগরের দিকে। আর জানো আজকে আমরা কোথায় যাচ্ছিলাম? বীরনগর স্কাই টাচে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে স্কাই টাচ, তো ওখানেই আমরা যাচ্ছিলাম। এইখানে দেখো, আমার বড়রা আগের দিন গিয়েছিল, তো সেখানটা ও বললো যে ভালো আছে, জায়গাটা খুব সুন্দর, গেলে ভালো লাগবে। এই জন্যই কিন্তু আমরা যাচ্ছিলাম সকলে মিলে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এসেছিলাম আমরা কালীনারায়ণপুরে। আর ব্রিজটা পার হওয়ার সময় দেখছিলাম নদীটা তো যেন মনে হচ্ছে যেন নদী নেই, পুরো মনে হচ্ছিল যেন একটা সবুজ মাঠ। আর এই সাইডটা দেখো পুরো মনে হচ্ছে নদী, আর এই সাইডটা দেখো পুরো মনে হচ্ছে মাঠ। পূর্ব কে বলছিল? না থামবি। হ্যাঁ, ঠাম্মি দেখেছিস? শুনলি কথাটা কি বলেছিলে? ম্যাডামি কি বলেছিল? কালীনারায়ণপুরে পুলটা তাই বলেছিল, দেখতে পাবে, তাই আনন্দ, কত আনন্দ। থাকো তুমি পিস সাথে, বাই।
হয়তো তোমরা সকলেই জানো যে আমার ছোটো পিসি জামাই ষষ্ঠীর ঠিক 2 দিন বাদে মারা গিয়েছিলেন। তো যাই হোক, আমার ছোটো পিসি মারা যাওয়ার ঠিক কিছুদিন আগেই উনি বলেছিলেন যে উনি কালীনারায়ণপুরে, মানে আমরা যেখানে থাকি সেখানে যে শ্মশানটা আছে ওখানে উনি দেহটাকে রাখতে চান। এই জন্য উনি মারা যাওয়ার পর ওখানে ওনাকে দাহ করা হয়েছিল। তো সেটাই আমার তোজাবাবু বলছিল যে আমার ম্যাওঠামি, মানে আর কি আমার ছোটো পিসিকেও ম্যাওঠামি বলতো, তো ম্যাওঠামির কত মজা যে ও তোকে সবসময় দেখতে পারবে। যাই হোক, দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম বীরনগরে। আর বীরনগরের রাস্তাটাও যেমন সুন্দর সেমন কিন্তু সেদিনটা ছিল হাটবার, মানে বীরনগরে সেদিন হাটবারের দিন। তো চারি সাইডে পুরো দোকান বাজার ভর্তি, আর তার সাথে ছিল মাছের বাজার, তারপর মাংসের বাজার, আর তার থেকেও যেটা বড় ছিল সেটা হচ্ছে আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে ফুল গাছের দোকান। তো আমরা ঠিক করেছিলাম সকলে মিলে আসার সময় রাতে ফেরার পথে একবার নামবো, নেমে ফুল গাছ কিনবো। যাই হোক, আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেটা রাস্তাটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে এইদিকে কিন্তু ছিল বীরনগর রেলগেট, তার এই সাইডটা দিয়ে এই যে রাস্তাটা চলে গেল স্ট্যাচুটার কাছ দিয়ে, এই রাস্তাটাই কিন্তু আমাদের ধরতে হবে। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই কিন্তু পরে হচ্ছে বীরনগর স্কুল, সেই স্কুলের কাছেই কিন্তু একদম স্কাই টাচ, সেটা আমি তোমাদেরকে যাওয়ার পথে দেখাবো। আর আমরা যেহেতু এখন চলে এসেছিলাম স্কাই টাচে, আর কি দেখো এসে দেখি একটা লোকও নেই, তখন সবেমাত্র খুলেছে, ঝাড় দেওয়া হচ্ছিলো। আর আসলে আমরাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় এই সন্ধ্যা বিকেল বা সন্ধ্যা 5টা 5:30 এরকম দিকে চলে গিয়েছিলাম। আসলে আমাদের একটু তাড়া ছিল যে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু অবশেষে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আমরা এখন এসেছিলাম, আর দেখো এসেই একদম এসি চালিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে আসা মানেই তো খাওয়া দাওয়া অবশ্যই, কিন্তু তার সাথে যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফটো তোলা। তো আমরা এখানে আসার পর আমরা কিন্তু সকলে মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর যেহেতু তখনও পুরো লোকজন এসে পৌঁছায়নি সবাই, তো এই জন্য ভেবেছিলাম যে আমরাই যেহেতু আছি তো আমরা একটু ফটো তুলে নিই। আর ওরা দেখো এখানে কত সুন্দর লাইটও জ্বালিয়ে দিয়েছিল আমাদের জন্য সমস্ত, আমরা কিন্তু এখন এখানে ফটো তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমরা ফটো তুলে আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছিলাম। আর আজকে আমরা একটু স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। আর দেখো এটা কিন্তু আমরা যে কজন এসেছিলাম সে কটাই ছিল, মানে 6 পিস। তাই সকলে একটা একটা করে নিচ্ছিলাম। আর আমরা যেহেতু ভাগ হয়ে বসেছিলাম, মানে এই পাশে 3 জন ও পাশে 3 জন, তো বৌদি সবাইকে সার্ভ করে দিয়েছিল। দেখো গাইস, বাচ্চারা পরে তো পায়খানা করলে ঠিক যেরকম গাছন্দরা মোচার পর ঠিক সেরকমই লাগে। যাই হোক, অবশেষে এত অপেক্ষার পর কিন্তু আমাদের খাবার দাবার চলে এসেছিলো। আজকে আমরা নিয়েছিলাম তান্দুরি রুটি, তার সাথে চিকেন কষা, চিকেন ভর্তা। আর বৌদি যেহেতু মুরগির মাংস খায় না তাই ওর জন্য মালাই পনির। আর দেখো বৌদি আর আমার বর 2জন মিলে সবাইকে কিন্তু আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো। আর সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার নিয়ে কিছু বলার নেই, সকলের খুবই ভালো লেগেছে, কারণ এখানে দাম অনুযায়ী খাবারটা খুবই টেস্টি হয়। তো দেখো বৌদি কিন্তু সবাইকে এখন ভাগ করে দিচ্ছিলো সমস্ত কিছু। সব থেকে মজার বিষয় কী জানো তো, এখানে আমরা নিয়ে গিয়েছিলাম একটা 5 একটা বড় বোতলে করে জল। সেটা নিয়ে তো আরও মারাত্মক হাসাহাসি শুরু হয়ে যায় আমাদের সকলের মধ্যে। মানে এটা একটা হাস্যকর ব্যাপার, মানে আমরা এত কিছু কিনতে পেরেছি তবুও বাড়ির থেকে জলটা ঠিকই নিতে ভুলিনি কেউই। যাই হোক, আমরা কিন্তু মাছের বোতল করে জল নিয়েছিলাম, আর আমার তোজোর জন্য একটা ছোটো বোতলে করে, ওর যে বোতল আছে সেটাতে করে জল নিয়েছিলাম। তো দেখো বৌদি এগুলো নিয়ে যাওয়ার জন্য সবাই বৌদির উপরে আমরা সবাই হাসাহাসি করছিলাম। মানে যখন আমরা জল অর্ডার করি তখন বৌদি বলছে না না থাক, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, এটা অবশ্যই সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখো আমাদের সবার কিন্তু খাওয়া কমপ্লিট। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু দেখো অবশেষে আমার বউদের লাস্ট ফিনিশিং এসেছিলো ফটো তুলতে। তো ওদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর সকলে মিলে বলেছিল যে মকটেল খাবে, কিন্তু দেখো আমি বলেছিলাম যে না, মকটেল যে টাকায় হবে ওই টাকায় আমাদের একটা ভালো ঠান্ডা হয়ে যাবে, তার থেকে কম টাকায়, আর সকলে মিলে খেয়েও নিতে পারবো। তো সেই অনুযায়ী দেখো আমরা কিন্তু এখন ঠান্ডা কিনে নিয়েছিলাম, আর সকলে মিলে ভাগযোগ করে খেয়েও নিচ্ছিলাম। আর খেয়ে দিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে বীরনগর স্কুল, আর এই দেখো ওই যে স্কাইটা আছে, এই যে বীরনগর হাই স্কুল, গার্লস হাই স্কুল, তো ওর সাথেই একদম সামনাসামনি পুরো স্কাইটা আছে। যাই হোক, তোমরা যদি কোনো সময় আসতে চাও এখান থেকে কিন্তু চলে আসতে পারো, খুবই ভালো এখানকার খাবার দাবার, এমনকি স্টাফদের ব্যবহার তো খুবই ভালো, খাবার দাবারও ভালো, আর দাম অনুযায়ী কোয়ালিটিও খুব ভালো। ওই যে যাওয়ার পথে বলেছিলাম না যে গাছ কিনবো, তো দেখো এখন কিন্তু আমরা গাছের এখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখান থেকে কিন্তু পছন্দ মতন আমি আমার জন্য একটা লক্ষ্মী জবা, আর আমার দাদা মানে আমার ছোটদা একটা জামরুল গাছ নিয়ে নিয়েছিল। আর জানো তো এখানে হাটটা না সকাল থেকে হয়, পাইকারি রেটে অনেক রকমের অনেক গাছ পাওয়া যায় এখানে, কিন্তু মানে তুমি এমন কোনো গাছ নেই যেটা পাবে না, তো একটু সকাল সকাল আসতে হবে। কিন্তু আমরা এসেছিলাম একদম লাস্টের মতো, তখন প্রায় সমস্ত দোকান উঠেই যাচ্ছিলো। আর যখন আমরা যাচ্ছিলাম সেই সময় যদি নিতাম তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এমন একটা সময় এসেছি সেই সময় প্রায় সমস্ত দোকান উঠে গেছিলো, আর কিছু কিছু দোকান তখন প্রায় উঠবে ভাব, মানে সেই সময় আমরা এসেছিলাম। তখন দেখো সমস্ত মাল ওদের গোটানো হয়ে গিয়েছিল ওই দেখো ভ্যানের মধ্যে। আর এখন আমি কি করব, এখান থেকে যে কটা পেরেছি মানে নিয়ে নিয়েছি। এই যে কেনাকাটা শেষে এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আচ্ছা বেকার হর্ন দিচ্ছ কেন? শোন আমি কি বলছি, আমি যে বেকার হর্ন দিচ্ছ কেন, বলছে এমার্জেন্সি। কেমন হতো তুমি বলো তো,
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ, তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা, লা লা। ওই আকাশে ওই ওই ঝড়ো ঝড়ো স্বপ্নে। এই যে গান করতে করতে আমরা কিন্তু অবশেষে চলে এসেছিলাম আমাদের কালীনারায়ণপুরে। চলো এখন ব্রিজটা পার হয়ে যাওয়া যাক। তো তুমি কি টাকা নিচ্ছ নাকি এখান থেকে? হ্যাঁ টাকা নিচ্ছে, ওটা ধর, ওটা ধর, কিছু না, এটা হ্যালো করা যায় কথা। ফোন ফোন ধর, ফোন ধর ধর, ওয়াকি টকি যা। পাগল ধর, এটা পাগল ভয় পাচ্ছে। কি একা একাই কথা হচ্ছে। চলে এসছে, চলো চলো। টাকা দিয়ে যাচ্ছে, আমি বললাম না তোর কাছে। এই যে ঘুরতে আসবো আর ফেরার পথে একটু ফুচকা না খেলে হয়, তাই কিন্তু এখন ফুচকা খেয়ে নিচ্ছিলাম। যদিও বা আমাদের সকলে পেট ভর্তি ছিল, আমরা আর কেউ খাইনি, শুধু ছোটদা আর বৌদি ওরাই খেয়েছিল 10 টাকা করে করে। যাই হোক, এখন কিন্তু আমার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর দেখবে আমার বোনের ব্যাটারি স্কুটিতে আমরা কয়জন, দেখো 4 জন, আমি, আমার বর, তোজো আর বৌদি। 1 2 3 4, এক গাড়িতে 4 জন। হ্যাঁ পারবা তো না বৌদি, আবার হর্নের সাথে অতটা অ্যাডজাস্ট হতে পারিনি। সরবা না রোববার। এই বৌদির চশমা, চশমা বৌদির চশমা। এই রোববারে কি পিসি? ও কনিকা। টাটা ভাই, যা যা যা। ওট ওট ওট, বৌদি সাবধান। এটা এবার করছে। যাই হোক, দেখতেই পেলে যে ওরা কিন্তু আমাদেরকে যেটা বলেছিলাম যে আসার পথে আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে, তো আসার পথে এখন কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর দেখো, আমি বাড়িতে এসে একদম চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছিলাম, কারণ সেদিন কি ছিল প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক, এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি। চলো এখন একটু ফ্রেশ হয়ে আসি। এই যে এখন কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।